ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সঠিক উত্তরটি নির্বাচন করো। পাই একটি পূর্ণ সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কোনোটিই নয়। ঠিক আছে, আচ্ছা আমরা 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 জানি যে পাই হচ্ছে 22/7। এবার চলো এটাকে আমরা এই দশমিকের বিস্তার নির্ণয় করি। ঠিক আছে, তো তাহলে আমরা বুঝতে পারবো এটি এটি কি রকমের সংখ্যা। তো আমরা ভাগ করব 22কে 7 দিয়ে। 7 3 21, 1 দশমিক দিলাম, 0 এলো। 7 1 7, 3 0, 7 4 28, 2 0, 7 2 14, 6 0। ঠিক আছে, দেখো এভাবে চলতেই থাকবে, একটার পর একটা সংখ্যা আসতেই থাকবে। আচ্ছা 7 8 56, 7 8 56, 4 0, 7 5 35। দেখো কোনো কিছু এখানে কিন্তু স্টপ হচ্ছে না, রেকারিং হচ্ছে না, কিছুই হচ্ছে না, পরপর একটা করে একটার পর একটা ভাগশেষ আসতে থাকছে, ডিফারেন্ট ভাগশেষ, আর তার জন্য কিন্তু আমাদের ভাগফলে ডিফারেন্ট নাম্বার আসছে। ঠিক আছে, তো তাহলে এটাকে আমরা বলবো অসীম। ঠিক আছে, তো দশমিকের বিস্তার হচ্ছে একটি অসীম এবং আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, তো 22/7 ইজ ইকুয়াল টু, যেটা আমরা পাচ্ছি 3.14285 ডট ডট ডট, এটি একটি অসীম এবং অনাবৃত, সরি নট আবৃত, অনাবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, সেই কারণে এটি একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা যদি মূলদ সংখ্যা হতো তাহলে সসীম বা আবৃত্ত হতো, দশমিক সংখ্যা সসীম বা আবৃত্ত হতো। তো পূর্ণ সংখ্যা তো নয়, কারণ এটা একটি ভগ্নাংশ, তো পূর্ণ সংখ্যা কখনোই হবে না, মূলদ সংখ্যা হচ্ছে না, তো এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে অপশন বি ইজ দি রাইট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidamko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।